ভাবুন একবার, ঠিক এই মুহূর্তে আপনার বুকের ভেতর যে হৃৎপিণ্ডটা ধুকফুক করে চলেছে সেটা একদিন থেমে যাবে। আপনি জানেন এটা, আমি জানি, পৃথিবীর প্রতিটি প্রাণীই জানে। তবুও আমরা এমনভাবে দিন কাটাই যেন সেই মুহূর্তটা কোনো দিন আসবে না। কিন্তু আসবে, অবশ্যই আসবে। আজ আমি আপনাকে সেই যাত্রার গল্প বলতে চাই, যেই যাত্রা শুরু হয় শেষ নিঃশ্বাসের সাথে, আর যার কোনো ফেরত টিকিট নেই। ধরুন সেই সন্ধ্যাটা এসে গেছে। আপনার চারপাশে হয়তো হাসপাতালের সাদা দেয়াল, হয়তো নিজের ঘরের চেনা ছাদ, কিন্তু সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। কানে যে শব্দগুলো আসছিল সেগুলো ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ছে। শ্বাস নেওয়াটা যেন পাহাড় ভাঙার মতো কঠিন হয়ে উঠছে। আপনি মরিয়া হয়ে চেষ্টা করছেন পাশে দাঁড়ানো মানুষগুলোকে কিছু একটা বলতে, শেষ একটা কথা, কিন্তু জিহ্বা আর সাড়া দিচ্ছে না। পায়ের আঙুল থেকে শুরু করে ধীরে ধীরে পুরো শরীরটা অসাড় হয়ে আসছে। এটাই সেই মুহূর্ত, সাকারাতুল মৌত, মৃত্যু যন্ত্রণার সেই অনিবার্য পর্ব। আর ঠিক তখনই আপনার সামনে দুনিয়ার যে পর্দাটা ছিল সেটা যেন কেউ সরিয়ে দেবে। এতক্ষণ যে ডাক্তারকে দেখছিলেন, যে পরিবারের কান্না শুনছিলেন, সব অস্পষ্ট হয়ে মিলিয়ে যাবে। আপনার চোখ এবার এমন কিছু দেখতে শুরু করবে যা জীবিত কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। আসমান থেকে একে একে নেমে আসছেন ফেরেশতারা। এখন প্রশ্ন হলো, তাদের চেহারা কেমন হবে? এটা নির্ভর করছে আপনার জীবনের উপর, সম্পূর্ণ আপনার উপর। যদি আপনি এমন কেউ হন যিনি ঈমানের আলো বুকে ধারণ করেছেন, ভালো কাজে জীবন ব্যয় করেছেন, তাহলে সেই ফেরেশতাদের মুখমণ্ডল হবে সূর্যের মতো ঝলমলে। তাদের হাতে থাকবে জান্নাতের কোমল রেশমি কাপড়। তাদের সাথে ভেসে আসবে এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো আতর, কোনো ফুলের ঘ্রাণের সাথে তুলনা করা যায় না। কিন্তু যদি আপনি এমন কেউ হন যিনি পাপের অন্ধকারে ডুবেছিলেন, রবের আদেশ অমান্য করেছেন বারবার, তাহলে সেই ফেরেশতাদের চেহারা হবে কয়লার মতো কুচকুচে কালো, এতটাই ভয়ঙ্কর যে এমন আকৃতি আপনি সারাটা জীবনে কখনো দেখেননি। তাদের হাতে থাকবে জাহান্নামের উৎকট দুর্গন্ধযুক্ত মোটা চটের কাপড়। এই ফেরেশতারা এসে আপনার দৃষ্টিসীমার একদম শেষ প্রান্তে সারি বেঁধে দাঁড়াবেন, অপেক্ষা করবেন সেই চূড়ান্ত মুহূর্তের জন্য। আর ঠিক তখনই আপনার শিয়রের কাছে এসে উপস্থিত হবেন এমন এক সত্তা, যার সামনে পৃথিবীর মহাপরাক্রমশালী রাজারাও কেঁপে ওঠে। বিশাল বিশাল সাম্রাজ্যের শাসকদের সারা জীবনের সাহস মুহূর্তে শেষ হয়ে যায়। তিনি মালাকুল মৌত, হজরত আজরাইল আলাইহিস সালাম। তিনি কোনো শব্দ করবেন না, একটি কথাও বলবেন না প্রথমে, কিন্তু তার উপস্থিতি পুরো ঘরের বাতাসকে ভারী করে দেবে। এমন এক নীরবতা নেমে আসবে যা কেউ ব্যাখ্যা করতে পারবে না। তিনি আপনার রুহের, আপনার আত্মার ঠিক সামনে এসে দাঁড়াবেন। এরপর তিনি ডাক দেবেন। যদি আপনি পুণ্যবান হন, তাহলে সেই ডাকটা হবে অত্যন্ত কোমল। তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো, তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলো। সেই ডাক শুনে আপনার রূহ যেন উন্মুখ হয়ে উঠবে। তৃষ্ণার্ত কেউ যেমন পানি দেখলে ছুটে যায়, ঠিক তেমনি আপনার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসতে ব্যাকুল হয়ে পড়বে। কিন্তু যদি আপনি অবাধ্য বান্দা হন, তাহলে সেই ডাকটা হবে সম্পূর্ণ ভিন্ন। হুঙ্কার দিয়ে বলা হবে, হে নিকৃষ্ট আত্মা, বেরিয়ে আয় তোমার রবের ক্রোধ আর আযাবের দিকে। সেই হুঙ্কার শুনে আপনার রূহ আতঙ্কে শরীরের গভীরে পালাতে চাইবে, প্রতিটি শিরায়, প্রতিটি উপশিরায় লুকোতে চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো পথ নেই। এবার মালাকুল মওত যখন স্পর্শ করবেন, মুমিনের রূহ শরীর থেকে বেরিয়ে আসবে এত সহজে, এত নরমে, যেন কলসি থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। কোনো ব্যথা নেই, কোনো ধাক্কা নেই, কোনো যন্ত্রণা নেই, যেন গভীর শান্তির এক ঘুমে তলিয়ে যাচ্ছেন আপনি। রূহ বেরোনোর সাথে সাথেই ঘরে ছড়িয়ে পড়বে জান্নাতের মিস্ক আর আম্বরের ঘ্রাণ। যদিও দুনিয়ার কেউ সেটা টের পাবে না, কেবল ফেরেশতারা আর আপনার সেই মুক্ত আত্মা সেই ঘ্রাণ অনুভব করবে।
রহমতের ফেরেশতারা চোখের পলক পড়ার আগেই সেই পবিত্র রূহকে জান্নাতের রেশমি কাপড়ে মমতায় জড়িয়ে নেবেন। কিন্তু পাপীর রূহ, ভেজা পশমের ভেতর দিয়ে কাঁটাওয়ালা লোহার শিক যদি জোর করে টেনে বের করা হয়, কল্পনা করতে পারেন সেই যন্ত্রণা? শরীরের প্রতিটি শিরা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট। রূহ বের হতে চায় না, কিন্তু ফেরেশতাদের একের পর এক প্রচণ্ড আঘাতে তাকে বের হতে বাধ্য করা হবে। বের হওয়ার পর সেই কলুষিত আত্মাকে মোড়ানো হবে জাহান্নামের উৎকট গন্ধযুক্ত কালো খসখসে কাপড়ে। এখন একটু থামুন আর কল্পনা করুন পরের দৃশ্যটা। আপনার রূহ এখন শরীরের বাইরে। আপনি উপর থেকে নিজের দেহটাকে দেখছেন। নিচে আপনার সন্তানেরা ভেঙে পড়েছে, স্ত্রী বা স্বামী বিলাপ করছেন, মা বাবা যেন পাথর হয়ে গেছেন শোকে। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি তো মরিনি, আমি তো সব দেখছি, তোমরা এত কাঁদছো কেন? কিন্তু সেই কণ্ঠস্বর পৃথিবীর আর কারো কানে পৌঁছবে না। জীবিতদের জগৎ আর আপনার জগতের মধ্যে এখন এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গেছে। ফেরেশতাদের একটি দল আপনার রূহকে নিয়ে আকাশের দিকে উড্ডয়ন করবে। পথমধ্যে আসমানের ফেরেশতারা প্রশ্ন করবেন, কে এই রূহ? কার আত্মা এটা? নেককার বান্দা হলে ফেরেশতারা আপনার পরিচয় দেবেন দুনিয়ার সবচেয়ে সুন্দর নাম ধরে। বলবেন, ইনি অমুকের সন্তান অমুক। আকাশের দরজাগুলো আনন্দে খুলে যাবে। প্রতিটি স্তরের ফেরেশতারা আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। কিন্তু দুর্ভাগ্যা বান্দা হলে ফেরেশতারা আপনাকে চিনবেন ঘৃণ্যতম নামে। আকাশের দরজার কাছে পৌঁছনো মাত্র দরজা বন্ধ করে দেওয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত হবে না এবং তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সূঁচের ছিদ্র দিয়ে উট পার হয়, অর্থাৎ কখনোই না। উপরে ওঠার সকল পথ রুদ্ধ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, পুণ্যবান বান্দার আমলনামা লিপিবদ্ধ হবে ইল্লিনে, নেককারদের সম্মানিত তালিকায়, আর পাপিষ্ঠের আমলনামা লিখা হবে সিজ্জিনে, অপরাধীদের কালো তালিকায়। তারপর নির্দেশ আসবে, তার রূহকে জমিনে ফেরত পাঠাও, কেননা মাটি থেকেই তাকে বানানো হয়েছে, এই মাটিতেই তাকে ফিরিয়ে দেওয়া হবে। মুহূর্তের মধ্যে রূহ ফিরে আসবে নিচে, নিজের মৃতদেহের কাছে। এদিকে দুনিয়ার মানুষেরা তাদের কাজ করে চলেছে। দেখুন দৃশ্যটা। আপনাকে কাঠের তক্তায় শোয়ানো হয়েছে। সারা জীবন ধরে যে সম্মান অর্জন করলেন, যে ক্ষমতার মসনাদে বসেছিলেন, যে দাপটে চলতেন, সব কিছু আজ ওই তক্তার ওপর নিশ্চল। আপনার পরিবারের মানুষেরা আপনার পোশাক খুলছে। যেই শরীরে সামান্য আঁচড় লাগলে আপনি অস্থির হতেন, আজ সেই শরীরটাকে অচেনা হাতে উল্টে পাল্টে গোসল করানো হচ্ছে। পানিটা গরম না ঠান্ডা বলার সাধ্য আপনার আর নেই। আপনার রূহ পাশেই দাঁড়িয়ে সব অসহায়ভাবে প্রত্যক্ষ করছে। হাদিসে বর্ণিত আছে, রূহ তখন কাতর গলায় অনুনয় করতে থাকে, আমার দেহটা আস্তে ধরো, এত জোরে ঘোষণা, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু সেই আকুতি কারো কানে পৌঁছায় না। গোসল শেষ। এবার 3টি সাদা কাপড়ে জড়ানো হলো আপনাকে। আলমারিতে ঝুলে রইল রঙিন সব পোশাক, ব্র্যান্ডের জামা, দামি শাড়ি, মূল্যবান স্যুট, কিছুই সাথে যাচ্ছে না। সাথে যাচ্ছে শুধু এই পকেটবিহীন সাদা কাফন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবাই কাঁধে তুলে নিল আপনাকে। শুরু হলো সেই যাত্রা আপনার চিরস্থায়ী ঠিকানার দিকে। খাটিয়া যখন দ্রুত এগিয়ে চলে, তখন রূহ চিৎকার করতে থাকে। নেককার বান্দার রূহ আনন্দে বলতে থাকে, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে, দেরি করো না, আমার রবের প্রতিশ্রুতি সত্য, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দাও। তার কাছে কবর ভয়ের জায়গা নয়, বরং অনন্ত বিশ্রামের আবাসস্থল। কিন্তু পাপী বান্দার রূহ, সে থরথর করে কাঁপছে, আর্ত চিৎকার করে বলছে, হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই অন্ধকার গর্তে আমাকে ফেলো না। জানেন কি, এই ভয়াবহ চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত জীবজন্তু শুনতে পায়। মানুষ যদি এই আওয়াজ শুনতে পেত, তারা জ্ঞান হারিয়ে ফেলত। খাটিয়া এগিয়ে চলেছে,
কাঁধ বদল হচ্ছে, চেনা রাস্তাগুলো এক এক করে পেছনে পড়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে একটা নির্জন জায়গা, যেখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে। সেই মুহূর্তটা এলো। আপনাকে নামানো হচ্ছে মাটির সেই সংকীর্ণ কুঠুরিতে। জীবনে যাদের সবচেয়ে বেশি আপন মনে করতেন, যাদের ছাড়া এক মুহূর্তও কাটাতে পারতেন না, আজ তারাই নিজের হাতে আপনাকে এই অন্ধকার গর্তে শুইয়ে দিচ্ছে। মুখে উচ্চারিত হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ। আল্লাহর নামে ও তার রাসূলের আদর্শে তোমাকে সমর্পণ করলাম। আপনাকে ডান কাত করে শোয়ানো হলো, শরীরের বাঁধন খুলে দেওয়া হলো, মাথার ওপর তক্তা বসানো শুরু হলো। একটু একটু করে দুনিয়ার শেষ আলোটুকু মুছে যাচ্ছে চোখের সামনে থেকে। তক্তা বসানো শেষ, এবার মাটি পড়ছে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতেই তোমাকে ফিরিয়ে দেওয়া হলো। মাটি পড়ার শব্দ শুনতে পাচ্ছেন, বুকের ওপর চাপ ক্রমশ বাড়ছে। তারপর সব শব্দ থেমে গেল। চারিদিক শুধু অন্ধকার, এমন ঘন অন্ধকার যেখানে নিজের হাতটাও চোখে পড়ে না। এমন গভীর নীরবতা, যেন সমস্ত শব্দ মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তার আপনজনের ফিরে যাওয়ার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আপনি শুনছেন, বাবা, ভাই, বন্ধু সবাই আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। যে দুনিয়ার পেছনে সারাটা জীবন ছুটেছিলেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির তলায় রেখে উপর দিয়ে হেঁটে চলে গেল। ঠিক তখনই ঘটবে প্রথম পরীক্ষা। কবর আপনাকে দুই পাশ থেকে একটা চাপ দেবে। হাদিসে স্পষ্ট বলা আছে, কোনো মানুষই এই চাপ থেকে রেহাই পাবে না, নিষ্পাপ শিশুরাও নয়। তবে এই চাপের ধরন সবার জন্য এক নয়। মুমিন বান্দাকে কবর যেভাবে চাপ দেবে, সেটা হবে মায়ের আলিঙ্গনের মতো। বহুদিন পর বিদেশ থেকে ফেরা সন্তানকে মা যেভাবে বুকে টেনে নেন, কবর ঠিক সেই মমতায় জড়িয়ে ধরবে মুমিনকে। কিন্তু অবাধ্য বান্দা দুই পাশ থেকে মাটি এমনভাবে চেপে ধরবে যে এক পাশের পাঁজরের হাড় অন্য পাশের পাঁজরে ঢুকে যাবে। আপনি আর্তচিৎকার করবেন, কিন্তু মাটির দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে পৌঁছাবে না। আপনি এখন সম্পূর্ণ একা, সঙ্গীহীন, আলোহীন। এই ভয়াবহ নির্জনতা ভেঙে দিতে আবির্ভূত হবেন দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যে হাদিসে বর্ণিত আছে তাদের দেখলে পাহাড়ও প্রকম্পিত হবে। তাদের হাতে বিশাল লোহার হাতুড়ি। তারা আপনাকে ধমক দিয়ে উঠিয়ে বসাবেন। কোনো ভূমিকা নেই, কোনো প্রস্তুতির সুযোগ নেই। শুরু হবে আপনার অনন্তকালের ভাগ্য নির্ধারণের পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলা হবে, এই ব্যক্তি কে? শুনে মনে হচ্ছে খুবই সরল, তাই না? কিন্তু ভুল করবেন না, এটা মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়, মেধার পরীক্ষা নয়। এটা ঈমানের পরীক্ষা, অন্তরের পরীক্ষা, আমলের পরীক্ষা। যিনি দুনিয়ায় সত্যিকারের ঈমানের সাথে জীবন কাটিয়েছেন, যার বুকে আল্লাহর ভয় ছিল, আল্লাহ সেই কঠিন মুহূর্তে তার হৃদয়কে দৃঢ় করে দেবেন। তার মুখ থেকে সাবলীলভাবে বেরিয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর রাসূলুল্লাহর নিরানি চেহারা দেখা মাত্র চিনে ফেলবেন। ভালোবাসায় সিক্ত হয়ে বলবেন, ইনি তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বিস্মিত হয়ে জানতে চাইবেন, তুমি কিভাবে জানলে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিল, নামে মাত্র মুসলিম ছিল কিন্তু অন্তরে ঈমানের বীজ ছিল না, তার দশা হবে অত্যন্ত করুণ। প্রশ্ন শুনে সে তোতলাতে শুরু করবে, ভয়ে জিহ্বা জড়িয়ে যাবে, হতবম্ব হয়ে বলবে, হা হা, আমি তো জানি না,
মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। সে চেষ্টা করবে দুনিয়ায় মুখস্থ করা কথাগুলো বলতে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ এখানে জিহ্বা কথা বলে না, কথা বলে আপনার সারা জীবনের কর্ম। 3টি প্রশ্নের কোনোটিরই উত্তর দিতে পারবে না সে, এমনকি রসুলুল্লাহ চেহারা মুবারক দেখিয়ে দেওয়া হলেও চিনতে পারবে না। উত্তর দেওয়ার সাথে সাথে আসমান থেকে নেমে আসবে আল্লাহ চূড়ান্ত রায়। সফল বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তে সেই অন্ধকার সংকীর্ণ কবরটি পাল্টে যাবে, যেন জান্নাতের একখণ্ড টুকরো। শীতল মনোরম বাতাস ভেসে আসবে, হৃদয়কে প্রশান্ত করা ঘ্রাণে ভরে উঠবে চারপাশ। কবরের দেওয়ালগুলো দূরে, আরও দূরে সরে যেতে থাকবে। চোখ যত দূর যায়, কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে। সেই মুমিন বান্দা আনন্দে উদ্বেলিত হয়ে ফেরেশতাদের বলবেন, আমাকে যেতে দাও, আমি আমার পরিবারকে এই খুশির খবরটা দিয়ে আসি। ফেরেশতারা স্নেহের সুরে বলবেন, না, এখন বিশ্রাম নাও। বাসর রাতে নবদম্পতি যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, তুমিও সেভাবে কেয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও। ঠিক তখনই কবরে প্রবেশ করবেন এক অপরূপ সুদর্শন ব্যক্তি। তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত, শরীর থেকে ভেসে আসছে মনোমাতানো সুগন্ধ। মুমিন বিস্ময়ে জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার মুখ এত সুন্দর কেন? সেই ব্যক্তি মৃদু হেসে জবাব দেবেন, আমি তোমার সৎকর্ম, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, তোমার দান সাদাকা, তোমার কোরআন তিলাওয়াত। দুনিয়ায় আমি নিজেই তোমার সঙ্গী ছিলাম, আর আজ এই ভয়ঙ্কর একাকিত্বেও আমি তোমাকে ত্যাগ করব না। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তার জন্য আসমান থেকে বজ্রপাতের মতো নেমে আসবে ঘোষণা, সে মিথ্যুক। দুনিয়ায় সে সত্যকে প্রত্যাখ্যান করেছে, তার রবের বিরুদ্ধে চরম বিদ্রোহ করেছে। তার নিচে আগুনের বিছানা পেতে দাও, জাহান্নামের দিকে তার কবরে দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টগবগে ফুটন্ত বাতাস আর বিষাক্ত কালো ধোঁয়া ঢুকতে থাকবে কবরে। কবর এতটা সংকুচিত হবে যে পাঁজরের হাড়গুলো পরস্পরের ভিতর গেঁথে যাবে। তখন সেখানে আসবে আরেকজন, ভয়ঙ্কর চেহারা, কুৎসিত অবয়ব, শরীর থেকে বমি আসার মতো পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। আতঙ্কিত মৃত ব্যক্তি কাঁপতে কাঁপতে বলবে, তুমি কে? কেন এসেছো আমার কাছে? সে বিকৃত হাসি দিয়ে বলবে, আমি তোমার পাপ, তোমার সুদ, তোমার ঘুষ, তোমার ব্যভিচার, তোমার ছেড়ে দেওয়া নামাজ। দুনিয়ায় তুমি আমাকে বুকে আগলে রেখেছিলে, আজ আমিও তোমাকে ছাড়ব না। এরপর শুরু হয় এক অন্তহীন অপেক্ষা। একে বলে আলামে বারজাক, দুই জগতের মধ্যবর্তী এক রহস্যময় পর্দা। কিয়ামতের শিঙায় ফুঁক দেওয়া পর্যন্ত প্রতিটি আত্মাকে এখানেই থাকতে হবে। তবে এই অপেক্ষা সকলের জন্য সমান নয়। হাদিস শরীফে বর্ণনা এসেছে, মুমিনের রূহ মুক্ত হয়ে সবুজ পাখির রূপ ধারণ করে, অথবা পাখির অভ্যন্তরে আশ্রয় নেয়। সেই পাখি জান্নাতের বৃক্ষে বৃক্ষে বিচরণ করে, সেখানকার ফল আহার করে, আর সে আজিমের নিচে ঝুলন্ত স্বর্ণালী প্রদীপে বিশ্রাম নেয়। একটু ভাবুন, কিছুক্ষণ আগেও যে মানুষটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিল, সে এখন জান্নাতের উদ্যানে পরম মুক্তিতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে তার সাক্ষাৎ হয় আগে পরলোকগত আপনজনদের রুহের সাথে। দীর্ঘদিন পর প্রবাসী পরিজন ঘরে ফিরলে যেমন সবাই তাকে ঘিরে ধরে, ঠিক তেমনি বারজাকের আত্মারা নবাগত রুহকে ঘিরে ফেলে। জিজ্ঞেস করে, দুনিয়ায় অমুক কেমন আছে? অমুকের কি বিয়ে হয়েছে? অমুক কি নামাজ পড়ে? অন্যদিকে পাপীদের রুহকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, জমিনের সর্বনিম্ন স্তরে। সেখানে তারা বন্দী থাকে, না মুক্তির কোনো আশা, না ভালো কোনো সংবাদ, কেবল অপমান আর গ্লানি। কিন্তু জানেন কি, মৃত্যুর পরও একটা অদ্ভুত সংযোগ অবশিষ্ট থাকে। আপনার আমলনামার খাতা বন্ধ হয়ে গেলেও একটা জানালা সব সময় খোলা রাখা হয়। কবরে শুয়ে হঠাৎ দেখবেন আযাব কমে যাচ্ছে অথবা নিয়ামত বেড়ে যাচ্ছে। অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমার তো সকল আমল বন্ধ, তাহলে এগুলো কোথা থেকে আসছে? ফেরেশতারা জানাবেন,
দুনিয়ায় তোমার রেখে যাওয়া সুসন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করেছে, অথবা তুমি যে মসজিদ তৈরি করেছিলে, যে মাদ্রাসা বানিয়েছিলে, যে কূপ খনন করেছিলে, সেই সাদাকায় জারিয়ার পুণ্য পার্সেলের মতো তোমার কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। কিছু মানুষ কবরে শুয়ে দেখবে তাদের শাস্তির আগুন দাও দাও করে জ্বলে উঠছে, বাড়ছে ক্রমাগত। কেন? কারণ দুনিয়ায় তারা এমন কোনো পাপের রাস্তা চালু করে এসেছিল, অশ্লীল কন্টেন্ট, ক্ষতিকর লেখনী, শিরকের পথ, যা মানুষ এখনও অনুসরণ করে চলেছে। যতজন মানুষ সেই পাপে জড়িত হচ্ছে, প্রতিটির ভাগ কবরে শায়িত সেই ব্যক্তির আমলনামায় যুক্ত হচ্ছে। এভাবেই কবরের প্রথম রাত পেরিয়ে সকাল আসবে দুনিয়ায়। সূর্য উঠবে, মানুষ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনার জন্য আর কোনো সূর্যোদয় নেই। আপনার জন্য অপেক্ষা শুধু মহাপ্রলয়ে, কিয়ামতের। এভাবেই অতিবাহিত হবে কবরের প্রথম 24 ঘণ্টা। তারপর দিন গড়াবে মাসে, মাস বছরে, বছর শতাব্দীতে। পৃথিবীর বুকে আপনার নাম ফলক হয়ে যাবে। আপনার ছেলেমেয়েরা বুড়ো হবে, তারাও একদিন চলে আসবে এই মাটির নিচে। আপনার ঘরে নতুন কেউ বসবাস করবে। যে অফিসের জন্য খাওয়া ঘুম ভুলেছিলেন, সেখানে আপনার নামটা একবারও মুখে আনবে না কেউ। আপনি মাটির নিচে একা, শুধু আপনার আমল নিয়ে অপেক্ষায় থাকবেন সেই মহাবিচারের দিনের। এবার একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, আপনার হাতের দিকে তাকান। হাতটা নড়ছে, রক্ত চলাচল করছে, হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হচ্ছে। আপনি এই মুহূর্তে জীবিত। মালাকুল মউত এখনও আপনার দরজায় কড়া নাড়েননি। কবরের মাটির নিচে শুয়ে থাকা সেই শত কোটি মানুষ, রাজা হোক, সম্রাট হোক, ভিখারি হোক কিংবা ধনী কুবের, তারা যদি সমস্ত পৃথিবীর সম্পদের বিনিময়ে আল্লাহ কাছে মাত্র একটি মুহূর্ত ভিক্ষা চায়, তবুও তা দেওয়া হবে না। একবার সুবহানাল্লাহ বলার সুযোগটুকুও তারা আর পাবে না। কিন্তু আপনাকে আল্লাহ এখনও সেই সুবর্ণ সুযোগ দিয়ে রেখেছেন। এই ভিডিওটি আপনার সামনে আসা হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তো এটি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ ইশারা। তিনি চান আপনি ফিরে আসুন। তাই আসুন, আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি, অন্ধকার কবরের সঙ্গী হিসেবে নামাজকে আঁকড়ে ধরব, কুরআনকে হৃদয়ের বন্ধু বানাব, মানুষের অধিকার নষ্ট করা থেকে দূরে থাকব, আর চোখে পানি নিয়ে হাত তুলে বলবো, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।